বন্ধুরা আজকের ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করছি, মানে সকাল না, এখন বাজে 9টা। তো আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করছি, কারণ আজকে আমি বাড়িতে একা, মানে আমি, আমার যা আর শ্বশুর, আর কেউ নেই। শাশুড়ি চলে গেছে পিকনিকে, ওনার বন্ধুদের সাথে পিকনিকে গেছে। তো যে কারণে আজকে রান্নাবান্নার পুরো দায়িত্বটাই আমার। তাই বসে না থেকে ভাবলাম সকাল সকাল রান্নাবান্নাটা করে নিই, কারণ ছেলে মেয়েদের চান করানো আছে, খাওয়ানো আছে, তাই একদম সকাল সকাল রান্না স্টার্ট করে এটা। তো দেখতে পাচ্ছ আজকে 2 রকমের মাছ হবে। এটা হচ্ছে ভোলা মাছ, বড় বড় সাইজের। তো আমাদের 4 জনের জন্যই এনেছি, মানে আমার ছেলে মেয়ে একটা খাবে, আর শ্বশুরমশাই একটা, আমার যা একটা, আমি একটা। আমার দেওরও নেই, দেওরও কাজে, ও ফিরবে সেই রাতে। তো এরকম ভোলা মাছ এনেছি, এটা সর্ষে দিয়ে ঝাল করব। আর এখানে আছে পাঙাশ ট্যাংরা। আমরা তো এখানে পাঙাশ ট্যাংরাই বলে চিনি আমি, তো আর কে কী নামে জানো আমি জানি না, তোমরা অবশ্যই জানিও। তো আজকে 2 রকম মাছের ঝাল করবো, একটা সর্ষে দিয়ে আর একটা টমেটো, পেঁয়াজ, আদা রসুন দিয়ে। তো চলো রান্নাবান্নাটা শুরু করে নিয়েছি, রান্নাবান্নাটা করি। আর আমার রান্না করতে খুব ভালো লাগে, কারণ আমি ছেলে মেয়ে দেখতে বা ওদেরকে যতজনে যত্ন করি, রান্না তার চেয়ে বেশি যত্ন করে করি। কেন জানি না, রান্না করতে আমি খুব ভালোবাসি, আর লোককে খাওয়াতে। তো এখানে দেখো যা চলে এসছে তার সবে ঘুম ভাঙলো না, না একদম ভুল। সেও আমার সাথে সকাল সকাল উঠেছে, বাড়ির সমস্ত কাজ ও করেছে, আর রান্নার দায়িত্বটা শুধু আমার। আর ও এখন ব্রাশ করছে, এখন আমাদের টিফিন করা হয়নি, মানে বুঝতে পারছো, একদম সকাল থেকে রান্না করতে তোরজো। একেবারে ভাত খেয়ে নেবো, একবারে ভাত খেয়ে নেবো। শাশুড়ি মা নেই, কি বলবো, কি তোমরা কি শুনতে চাও? শাশুড়ি মা নেই, খুব খুশি হচ্ছি না দুঃখে আছি? দুঃখে আছি বলতে কি, নেই, ঘরটা খালি খালি লাগছে। আর খুশি বলতে এই এই নানান ধরনের রান্না করে খাচ্ছি, ব্যাস, আর কিছুই না। হ্যাঁ, শাশুড়ি মা নেই বলে একটু কষ্ট লাগছে, বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো কি করা যাবে, ওনাকেও তো একটু নিজের মতন করে বাঁচতে হবে, ওনাকেও একটু পিকনিক টিকনিক করতে হবে। তো মাছটা নিয়ে দাও। তো আমি তোমাদের সাথে ভিডিও করছি বলে আমার যাকে বললাম একটু মাছটা নেড়ে দাও। মাছটা হয়ে গেছে, তুলে দাও, দিয়ে দুটো খুন্তি করে দিয়ে দাও। তো রান্না করতে করতে তো বেশি কথা বলা যাবে না, কারণ আমি একা হাতে সব করছি। আমার ছেলে মেয়েকে নিয়ে শ্বশুরমশাই একটু ঘুরতে বেরিয়েছে মাঠের দিকে। তো রান্না বান্নাটা সেরে নিই, তারপর আসছি আবার। ভাজবো পাঙাশ মাছ, আমার সব থেকে পছন্দের মাছ, আমার খুব ভালো লাগে। সাইজটাও দেখো, একদম মোটা মোটা পিস করেছি, আমার খেতে খুব ভালো লাগে, এটা ঝাল। তো এখন এই মাছটা ভেজে নিই। তো তোমাদের এটাকে পাঙাশ মাছই বলে তো বিউটি? না আর কোনো নাম আছে? আমি দুটো দুটো করেই ভাজছি, কারণ বেশি ভাজলে আমি ভেঙে ফেলবো, এই দুটো দুটো করে ভাজছি। দেখো মুড়ো দেখেছো আমার, মানে এর মুড়ো লেজা সবকটাই আমি ভালোবাসি খেতে। তোমাকে কিন্তু একটা দেবো, বেশি দেবো না। দিতে হবে না? না না দেবো, তোমাকে না দিয়ে আমি খেতে পারি বলো? বিশ্বাস করবে না, আমার যা আসার পর থেকে আমার সময়টা এত ভালো কাটছে, আমি কি বলবো। মানে এতদিন ধরে আমার খুব একা একা কাটছিল, মানে টাইম কিছুতেই কাটতে চাইছিল না। সব কিছুই যেন মনে হচ্ছে অনেক টাইম লাগছে, রান্না করতে অনেক টাইম, কাজ করতে অনেক টাইম, কিন্তু আমার যা আসার পর থেকে খুব ভালো টাইম কাটছে। মানে সকাল বিকাল রাত্রি যাই বলো, একদম পারফেক্ট, যেরকম কাটে হাসি খুশি আনন্দে, ওরকমই কাটছে। তো তো তোমরা বলো আমাদের 2 জাকে কেমন লাগছে। আমি চাই আমাদের 2 জায়ের যেন কারো নজর না লাগে, সবসময় যেন এরকম হাসি খুশি মিলেমিশে একসাথে থাকতে পারি। আর কি বলবো, আর যেন সব ঘরে ঘরে হয় না যায় যায় ঝগড়া, আমি চাই না আমাদের যায় যায় কোনোদিন ঝগড়া। বুড়িকাল পর্যন্ত আমরা একসাথে থাকবো। হ্যাঁ, শ্বশুর শাশুড়িকেও খুব ভালোবাসবো, যত্নে থাকবো, মানে জয়েন্ট ফ্যামিলি যেটাকে বলে, আমরা ওই রকমভাবেই থাকবো, কোনোদিন আলাদা হব না। যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে থাকবে, তারপরেও আমরা বয়সকাল পর্যন্ত আমরা একসাথে এরকমভাবেই থাকবো। হ্যাঁ, ঝগড়া কোন সংসারে হয় না, আমাদের মধ্যেও ঝগড়া হবে, রাগারাগি হবে, আবার মিল হয়ে যাবে। এটাই বেশি ভালো না, নাকি ঝগড়া হলো বলে আলাদা হয়ে গেলাম? ওরকম কোনোদিনও হবে না। আর আমরা সবাই বলবে হয়তো তোমরা খুব বড় বড় ডায়লগ দিচ্ছ, অনেক কথা বলছো, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথেও যদি ঝগড়া হয়, ঝগড়া হবে, কিন্তু এই শ্বশুর শাশুড়ি কোনোদিন একা ফেলে দেবো না, আলাদা করবো না। আমরা সবসময় এরকম জয়েন্ট ফ্যামিলি থাকবো, কিন্তু প্রত্যেক সময় তো ব্লগ ছাড়বো, তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আশা করি আজ পর্যন্ত যা যা ভিডিও চলেছে দেখেছো, শ্বশুর শাশুড়ি আমাদের দুজনের সাথে কত মিল, এরকম মিলমিশ করি আমরা থাকি। ক্যামেরার বাইরে বলো কি ক্যামেরার ভিতরে বলো, সবসময় আমরা এরকমই মিলমিশ করে থাকি। কিন্তু হ্যাঁ, আমার যাটা কিন্তু খুব রাগি আর খুব চেঁচায় বাড়ির মধ্যে, এত চেঁচায় না মাথায় হ্যাং করে দেয়। আর ভালো কথা, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খুব নাক ডাকে, কারণ ও তো এখন আমার সাথে ঘুমায়, দেয় নাইট ডিউটি করছে, প্রচন্ড নাক ডাকে। তার ভিডিও করে রেখেছি, একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তুমি কিছু বললে বলো আমাকে। তো
তো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। জানো নিশ্চয়ই কি কি রান্না করেছি, কিন্তু ফাইনাল টাচটা দেখিয়ে দিই। তো এই দেখো আমার ফার্স্ট রান্না হচ্ছে, এইটা আগে দেখাই। এইটা হচ্ছে কালকের তরকারি, মানে গাজর বিট আছে না, এটা সবজির একটা মিক্স সবজির তরকারি, মানে ওই পুঁই মিটুলি গাজর বিট আরও অনেক কিছু আছে জানি না। আর এটা ফুলকপি আলুর তরকারি, এটা কালকের তরকারি গরম করে নিয়েছি। আর দেখো এইখানে হচ্ছে মেয়ের জন্য একটু ডাল সিদ্ধ করেছি। আর এই দুটো মাছ তুলে রেখেছি, আমি আর যা এখন খাবো। আর এই দেখো সেই পাঙাশ ট্যাংরার ঝাল, মানে এটা রেখে দেবো, ওবলা খাবো, এটা এবলা দুবেলা মানে দুজনে খাবো, ওই জন্য আগে থেকে তুলে রেখেছি, কারণ বেশি ঘাঁটলে যদি নষ্ট হয়ে যায়। আর এই দেখো সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল। আজকে প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়েছে, আমি নিজে টেস্ট করে দেখেছি আর একেও টেস্ট করিয়েছি। কেরম হয়েছে রান্নাটা? খুব সুন্দর, তো শুধু ভাত ফাটাফাটি হয়েছে। তো আমার রান্না বান্না আজকে পুরো কমপ্লিট, এই দিয়েই ভাত খাওয়া হবে। মেয়ের মাছটা ধুয়ে দেবো জল দিয়ে। আর এইখানে দেখো আমার শ্বশুরমশাই ভাত করছে। আমার বাবা ক্যামেরার সামনে আসতে লজ্জা, তো উনি ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, যে কারণে উনি একটু রেগে যাচ্ছিলেন। তো বাদ দাও, ওনার কথা কেউ মাইন্ড করো না। তো এই দেখো আমার ছেলে মেয়ে এখানে খেলছে বসে, ওদেরকে এবার চান করো। আর এখন কটা বাজে জানো? সবে 10:30 বাজে। আমার রান্না বান্না কমপ্লিট, ছেলে মেয়েকে চান করিয়ে এখন ওপরে যাব, ঘর দোর গোছাবো আর টিভি দেখবো বা গান শুনবো। চলো টাটা।